আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারে একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরে আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন পোস্ট করেন 17 জুলাই। পোস্ট করার পরেই গোপনে 3 আগস্টে গণভবনে শেখ হাসিনার সাথে দেখা করেন তামিম ইকবাল। গণভবনে যারাই প্রবেশ করেন তাদের নাম এন্ট্রি করা থাকে একটি খাতায়। শেখ হাসিনা যখন 5 তারিখে পালিয়ে যায় তখন জনগণ যে যা পারে তাই গণভবন থেকে সরিয়ে নিয়েছে। 3 তারিখে তামিম ইকবাল গেছে। তামিম মাশরাফির ভাই। গণভবনের নাম এন্ট্রি করা খাতাটি একজনের হাতে পড়ে। খাতার পৃষ্ঠা উল্টাতে চোখ আটকে যায় তামিমের নামের পাশে। আগস্ট মাসের 3 তারিখে তামিমের নাম এন্ট্রি করা সেই খাতায়। তার মানে 3 তারিখে তামিম গণভবনে প্রবেশ করেছে। তার সাথে ছিল মাশরাফি বিন মুর্তজা। তামিমের গণভবনে কি কাজ থাকতে পারে? কি কথা হয়েছে তাদের মধ্যে? তাহলে কি ছাত্রদের আন্দোলন ঠেকানোর জন্য মাশরাফি এবং শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছিল তামিম ইকবাল? যাই হোক, অল্পের জন্য তামিম ইকবাল হাসিনা ও মাশরাফির পাতা ফাঁদ থেকে বেঁচে গিয়েছেন। আর হোসাইন, ডেইলি নিউজ 24। 3 তারিখে তামিম ইকবাল গেছে। তামিম মাশরাফির ভাই। এসএসএফ এর গণভবনে এন্ট্রি।